إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد وقال عليه الصلاة والسلام استقيموا فنعما أن تستقيموا واعلموا أن من أفضل أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني রসুলপুর শ্রীরামপুর শামসুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক ওয়াজ মাহফিল ও উলামা সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি আল্লামা আব্দুস সালাম সাহেব শেখুল হাদিস গৌহারডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আলোচনা করেছেন আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু মুফতি আব্দুল্লাহ মুস্তাফা দামাত বরকাতুহু মাওলানা ওমর ফারুক সাহেব টেকেরহাট উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 2 আয়াত হলো হুকুম সম্পর্কিত। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব দিতে বলা হয়েছে এই কারণে আসরের সময় কেউ মাঠে কেউ ঘাটে, মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকে। ইচ্ছাকৃতভাবে অলসতাবশত অথবা কোনো কারণ দেখিয়ে আসর ইচ্ছা করে দেরি করে। সূর্যটা হলুদ করার পর কোনো মতে গিয়ে নাফার আরবা 4টা চক্কর মারে। আবু দাউদের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন,
তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। যারা ইচ্ছা করে আসরের নামাজ দেরি করে সূর্য হলুদ করে পড়ে, এগুলা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। নাউজুবিল্লাহ। জিহাদের ময়দানে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরের নামাজ পড়তে দিচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে তাদের উপর কষ্ট পেয়ে বলেছিলেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা শাগালুনা আন সালাতিল বুসতা। তাদের ভারী, তাদের ঘর, এই ঘর বাড়ি আল্লাহ তাআলা আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় না, আসরের নামাজ থেকে আমাদেরকে দূরে রাখছে তারা। তো আয়াতে আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ নামাজ পড়তে বলেছেন না কায়েম করতে? কায়েম করতে। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। পুণ্যের কাজ পাপকে মিটিয়ে দেয়। যারা নামাজ পড়ে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? কায়েম করেন। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত ২১ পারার শুরুতে আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় এটা আপনি তেলাওয়াত করেন এবং আপনি নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলোর উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এটা যে আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে এবং নামাজ কায়েম করে। পড়ে না কায়েম করে? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, কায়েম করো, কায়েম করো। আজকের আলোচ্য বিষয় হলো নামাজ কায়েম। বলেন কি? নামাজ কায়েম। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? নামাজ কায়েম করা দ্বারা মৌলিকভাবে ৫টা উদ্দেশ্য। বলেন কয়টা? ৫টি। ১ নম্বর উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। ২ নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। ৩ নম্বর আল মুহাফাজাতু আলা আল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ৪ নম্বর নামাজের আদেশ করা পরিবার। ৫ নম্বর
রাষ্ট্রের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। এই 5 কাজ করা মানে নামাজ কায়েম করা। 1 নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, সময় মতো অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই কাজগুলা করা মানে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। শরীর পাক, ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখ মুন্ডন ধৌত করো, 2 হাত ধৌত করো, মাথা মাসেহ করো, 2 পা ধৌত করো। ওযুর 4 ফরজ চলে আসে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, গোসল ফরজ হয়, যদি গোসল করে নাও। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তির যদি ওযু না থাকে, ওযু না করা পর্যন্ত ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। ওযু না করা পর্যন্ত নামাজ কবুল করবে না। তিরমিজির 4 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবীজি বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন করে নামাজে প্রবেশ করতে হয়, আর নামাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে হয়। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। শরীর পাক, কাপড় পাক করা। নামাজের আগে দেখবেন আপনার কাপড়টা পাক আছে কিনা, এই যে চেক করবেন কাপড় পাক আছে কিনা, এই চেক করা মানে নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিসের বর্ণনা। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা নবীজির কাছে আসছেন, মাসালা জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের যে ওজর হয়, মাসে আল্লাহ প্রদত্ত একটা ওজর হয়, এই ওজরের কারণে কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার উপায় কি? فقال رسول الله صلى الله عليه وسلم তাহাত্তুহু, ওই নাপাকিটা ঘষিয়ে উঠিবা। ওই নাপাকি ঘষাবে, প্রথমে ঘষবে, ঘষাই ওটা উঠানোর চেষ্টা করবে। এরপর সুম্মা তুকরিসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে কয়েকবার রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহু, এরপর ভালোভাবে এখানে চিপবে। এরপর এটা শুকাতে দিবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপরে পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। হাদিস থেকে আমরা মাসালা যেটা জানলাম, কাপড় পবিত্র, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। আপনি নামাজের আগে চেক করা, আপনার কাপড়ে বাচ্চা প্রস্রাব করছে কিনা, পাখির নাপাকিটা আপাকি অপবিত্র কোনো পায়খানা আপনার ওই কাপড়ে লেগেছে কিনা, এই চেক করা মানে নামাজ কায়েম করা। নামাজের জায়গাটা, যেখানে নামাজ পড়বেন সেখানে অপবিত্র কিছু আছে কিনা এটা চেক করবেন। যদি বাসায় নামাজ পড়েন, সুন্নত বিতি রেগুলার নামাজ পড়েন, যদি বাসায় যায় নামাজে দেখবেন বাচ্চা প্রস্রাব করে দিয়েছে কিনা, মসজিদের জানালার পাশে যদি আপনি দাঁড়ান,
দেখবেন যে কোনো পাখি পায়খানা টায়খানা করে দিবে, বিশেষ করে জানালার পাশে। এই যে চেক করবেন আমার নামাজের জায়গাটা পবিত্র কিনা, এই চেক করা মানে নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, অতীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই মিন ক্বাবলি। আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যে 5টি জিনিস অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি যদি কারো বিরুদ্ধে জিহাদের জন্য বের হই, আমার প্রভাবের মাধ্যমে 1 মাসের দূরত্বে কাফেরদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এর মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে, এটা একটা। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবী আমার জন্য পবিত্র, আমার জন্য মসজিদ। পুরা পৃথিবীতে আমার উম্মত যেখানে নামাজের সময় হবে সেখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। এ হলো পবিত্র। এখন খালেকের পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক যদি অপবিত্র করে সেটা পবিত্র করতে হবে। এই পবিত্র করতে হবে যে এই চেক করা মানে নামাজ কায়েম করা। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিয়াল গানাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়। 4 নাম্বার, কানান নবিয়্যু বাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার আগে যত নবী আছে সব নবীকে বিশেষ এক জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়াতিতু শাফাআ, নবীজি বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। কিয়ামতের ময়দানে সব উম্মত, সব মানুষগুলা কঠিন বিপদের মধ্যে পড়বে। সর্বশেষ ঈসা নবী সব মানুষগুলা নিয়ে আমার কাছে আসবে। আসার পর সকলকে নিয়ে আমি যাব আকাউ সাজিদান লিরাব্বি, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষে আছে। আমি সিজদায় পড়ার পর আল্লাহ আমাকে বলবেন, ইরফা রাসাক, হাবিব মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। তখন নবীজি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা তখন শুরু করবেন। এই হলো সার্বজনীন সুপারিশ। তাহলে 5টার মধ্যে একটা হলো নামাজের জায়গাটা পবিত্র আছে আল্লাহর পক্ষ থেকে। অপবিত্র যদি আমরা করে ফেলি এটা পবিত্র করা। এটা নামাজের পূর্বে নামাজের জায়গা পাক সাফ আছে কিনা চেক করা মানে নামাজ কায়েম করা। বুঝে আসতেছি? নামাজ কায়েম, নামাজ পড়তে বলছে আল্লাহ না কায়েম করতে? কায়েম করতে। সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম বাহাস ইবনে হাকিম। তিনি তার পিতা থেকে, তার পিতা, তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করছেন। বাহাস ইবনে হাকিম, তিনি তার পিতা থেকে, তার পিতা, তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে। বাহাস ইবনে হাকিম বলেন, আমার আব্বা বর্ণনা করেছেন, আমার আব্বা বর্ণনা করেছেন, আমার দাদা থেকে আমার দাদা বলেছেন, আমি আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর আল্লাহ নবীকে আমি সতর সম্পর্কে প্রশ্ন করলাম। বলেন কি সম্পর্কে? সতর। আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সতর কতটুকু ঢাকবো আর কতটুকু ঢাকতে হবে না? নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢাকবা। সাহাবী প্রশ্ন করলেন, ইযা কানাল কওমু বাদুহুম আলা বাদিন ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? ম্যাচে থাকে 4 বন্ধু 5 বন্ধু, মহিলা হোস্টেলে 3-4 মেয়ে একসাথে থাকে, তখন সতরের মাসালা। তো নবীজি বললেন, ইস্তাতাতা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা, যথাসম্ভব
এক ছেলে আরেক ছেলের সতরের দিকে তাকাবে না, এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, এক নারী আরেক নারীর সতরের দিকে তাকাবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে, দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ, তখন তার সতরের মাসালা জানতে চায়। কেউ যদি না থাকে, লোকটা যদি ঘরের মধ্যে একা আছে, নবীজি বললেন ঘরের মধ্যে তখন যদিও কেউ নাই, আল্লাহ আছে। আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, মানুষের সামনে তুমি যতটুকু লজ্জা পাও, ঘরের মধ্যে তখন কেউ নাই, আল্লাহ যেহেতু আছে, আল্লাহকে মানুষের চাইতে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার। ঠিক। আল্লাহ আছে ঘরে, এই জন্য আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে। আল্লাহকে লজ্জা পেয়ে তুমি সতর আরো বেশি করে ঢাকতে হবে যখন ঘরে একা থাকবে। তাহলে ঘরে একা থাকলে সতর ঢাকতে হবে। তো নামাজের সময় সতর ঢেকে নামাজ পড়া। গ্রামের অনেক মানুষ গরমকালে কি করে, মসজিদের সামনে পুকুর আছে, পুকুরে গোসল করে উঠে গামছাটা গায়ে দিয়ে আল্লাহু আকবার, মসজিদের সামনে লুঙ্গিটা আপনার রুদ্রে দিয়া, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছে, তো আর কি করা, বাড়িতে যাবো, গেঞ্জি গায়ে দিব, পাঞ্জাবি আনবো, কত দেরি না, বাইরে দিই গামছা গায়ে দিই। এই যে আপনি গামছা বলে নামাজটা পড়লেন, ফতুয়া তো ওলামায়ে কেরাম দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যে কাজটা করলেন, আপনার নাতিরে বলবেন একটু ভিডিও করতে আপনার নামাজটা, পরে আপনি দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায়। আপনি গামছা বলে বললেন, এই জন্য আল্লাহ বললেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় একটু বেশভূষা ধারণ করুন। একটা হাদিস শুনলে স্পষ্ট হবে বিষয়টা। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। নবীজি সাহাবীদের সামনে ভাষণ দিতেছে জুমার দিন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার নামাজের দিন আল্লাহর নবী ভাষণ দিতেছেন। হঠাৎ আল্লাহর নবী তাকায় দেখেন ফারা আলাইহিম সিয়াবান নিমাত, সাহাবীদের মধ্যে অনেকের শরীরের মধ্যে কাজের পোশাক পরা, ওই কাজের পোশাক পরে তারা জুমার নামাজে চলে আসছে। যে পোশাকে কাজ করছে ওই পোশাকে নামাজ আসছে। নবীজি বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিদা সাওবাইন লিজুমআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাক দুইটা ছাড়া আরো 2 জোড়া পোশাক জুমার নামাজের দিনের জন্য রেখে দিবা, নামাজে যখন আসবা ওই পোশাক দুইটা পরে আসবে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নামাজের সময় একটু সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টা করা। তো সতর ঢাকা, কিবলামুখী হয়ে নামাজ পড়া। আপনি মুসাফির মানুষ, কোন এলাকায় সফরে গিয়েছেন, এখান থেকে বাগেরহাট মুসাফির হয়ে যাবেন না, খুলনা বাগেরহাট বা আরো বরিশাল গেলেন, বরিশাল মনে হয় আপনারা মুসাফির হয়ে যাবেন। বরিশালের যদি আরো ওইদিকে যান কুয়াকাটা, তো সেদিকে গেলে তো মুসাফির নিশ্চিত হবে। এখন ওখানে গিয়ে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন, তা আপনি পণ্ডিতি করে চিন্তা করলেন মনে হয় পশ্চিম এটা, আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। তো এই যে আপনি দাঁড়ায় গেলেন পশ্চিম মনে করে, ঘটনা চক্রে মাগরিবের নামাজে দাঁড়াইছে। মাগরিবের নামাজ মুসাফিরেরও করা 3 রাকাত, তৃতীয় রাকাতে সালাম ফিরানোর একটু আগে একজন এসে, ভাই আপনি তো নামাজ পড়ছেন পূর্ব দিকে ফিরে, আপনি কষ্টটা কেন করলেন? এমন যদি হতো আশেপাশে মানুষ নাই, মাসালা ভিন্ন ছিল, কিন্তু আশেপাশে মানুষ ছিল, আপনি জিজ্ঞাসা করা দরকার ছিল, ভাই কেবলা কোনটা? বলবেন হুজুর আমার মনে হয়েছে এটা। আপনার মনে হলেই হবে না, আপনার আশেপাশে যেহেতু মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কেবলা কোনটা। এই যে জিজ্ঞাসা করবেন কেবলা কোনটা, তারপর নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। এটা করা মানে কি নামাজ কায়েম করা। কেবলা ঠিক আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। নবীর মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু বলে না, খালি আকাশের দিকে তাকায়। সূরা বাকারার 148 149 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বারবার আকাশের দিকে চেহারা উঠানামা কেন করেন? আমি ভালো করেই জানি আপনি কেন চেহারাটা উপরের দিকে উঠান। আপনার মন চায় কিবলাটা যেন আমি আল্লাহ কাবার দিকে করে যাই, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, চিরে আমি আল্লাহ আপনার পছন্দ অনুযায়ী যে কাবাকে আপনি কিবলা হিসেবে চান, ওই কাবার দিকে আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি 4 রাকাত ওয়ালা নামাজ নিয়ত করে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়াইছে, 4 রাকাত করবে। 2 রাকাত শেষ হইছে, আর আছে কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আয়েশা বলে, হুজুর ঘুরে যান তাড়াতাড়ি। কেন? কিবলা পরিবর্তন হয়ে গেছে, এখনই বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে 4 রাকাত নামাজ 2 কাবার দিকে, 2 কিবলার দিকে পড়ছে। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত কাবার দিকে। এজন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। মানে এক মসজিদে 2 কিবলার দিকে এক নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কিবলার দিকে ফিরে পড়েছেন। এজন্য ওই মসজিদটাকে বলা হয় 2 কিবলার মসজিদ। 2 কিবলার মসজিদ কেন বলে বুঝছেন? মানে নবী একই নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়ছে? 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ হুকুম করলেন, এখনই ঘুরে যান কাবার দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়ে। এই যে আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। তো আমাদের বাংলাদেশীদের জন্য কিবলা কাবা কোন দিকে? পশ্চিম দিকে। বাস পশ্চিম নির্ণয় করা, সঠিকভাবে কাবা খুঁজে বের করা, কাবা কোন দিকে এটা বের করা, এটা নামাজের আগে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমরা বের করা। কোথাও বিশেষ করে সফরে গেলে এই কাজটা করা মানে নামাজ কায়েম করা। সময় মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। বলেন, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময়মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সময়মতো নামাজ পড়া। সময়মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আলোচক মাগরিবের পরে আপনাদের এখানে আলোচনা করবে। কোন নামাজের পরে? মাগরিবের। আর ওই আলোচক হলো ভাইরাল আলোচক। এখন এই ভাইরাল আলো ভারত বাংলাদেশের এখন সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল। তো এই আলোচক মাগরিবের পরে আলোচনা করে, ওনাকে রিসিভ করার জন্য মাদ্রাসার হুজুরে 20 জন 40 জন মোটর সাইকেল পাঠাচ্ছে, যাও হুজুরকে নিয়ে আসো। তো রিসিভ করতে গেছে ছেলেগুলা। যাওয়ার পর মাগরিবের নামাজ দাঁড়ায় গেছে মসজিদে, এরা মসজিদে ঢুকে না। মাগরিব যাক, হুজুর না যাক। মাগরিবের সময় কি কম না বেশি? কম। বিশেষ করে শীতকালে জোহর আসর মাগরিব একদম আপনি 13 পাবেন না। জোহর পড়বেন, খাইবেন, খানাটা খাওয়া শেষ, আসর। আসরের পরে খালি এক কাপ চা খাইতে বাজারে গেছেন, মাগরিব আজান হয়। ঠিক। তো শীতকালে আপনি আলোচককে গেছে রিসিভ করতে, তাও আবার ভাইরাল। ভাইরাল মানে হলো আমাদের দেশের সবচেয়ে বড় যোগ্যতা। এখন এলএম থাক বা না থাক, কিন্তু ভাইরাল। ওই ভাইরাল আলোচকের নাম থাকবে সবার উপরে, আর নিচে এই এলাকার 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে। তো জিজ্ঞাসা করবে, এতগুলা শাইখুল হাদিস, কেউ বুখারী পড়ায় 11টা মাদ্রাসায়, 12টা মাদ্রাসায়, কেউ বুখারী পড়ায় 30 বছর 40 বছর, ওনার নাম নিচে দিলেন, ওনার শাইখুল হাদিস। তো ভাইরাল তো না, কি হাদিস কিন্তু কি না। যেমন ভাইরাল যোগ্যতা বাংলাদেশে যারা এগিয়ে, আমি একজন ভাইরাল যোগ্যতা মাশাআল্লাহ খুব আগে আছে। এই জন্য এক পোস্টারে দেখি মাদারীপুরের শিবচর জামিয়াতুস সুন্নাহ মোতামিম সাহেবের নাম, আমার নিচে ছোট্ট করে লেখা জামিয়াতুস সুন্নাহ মোতামিম সাহেবের নাম। আমরা যখন হেদায়েতুল্লাহ পড়ি মাদ্রাসায়, তখন ওনার বাংলা ভাষা আর আরবি ভাষার উপস্থাপনা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি যেতাম, শুধু ওনার ভাষা শোনার জন্য। না, ভাষা শুনছেন নি? জি জামিয়াতুস সুন্নাহ মোতামিম সাহেব জি। যাত্রাবাড়ির হযরত জামাই। ওনার বাংলা ভাষা যেমন সুন্দর, আরবি ভাষাও খুব সুন্দর করে আরবি বলতে পারে, বাংলাও বলতে পারে। আমাদের বাংলাদেশের বাংলা ভাষা সাহিত্যিক যারা আছে,
ওনার মধ্যে সুন্দর বাংলা বলতে পারবে না। তা আমরা শুধু ছাত্ররা বুঝিনি তো, ছোটবেলায় ওয়াজ নসিহত তো বুঝি না। আমার কাছে হলো যে না, হ্যাঁ আরবি আর বাংলা শুনতে বেড়ে নিও, কি কয় জানি না, খালি কি উনি বলবে কিছুক্ষণ আমরা শুনবো, এই নিয়তে যেতে। ওনার নাম আমার নিচে ছোট্ট করে লেখা। চিন্তা করলাম, আহা ভাইরাল যোগ্যতা, আমি কোথায় উঠে গেলাম। এই হলো আপনার আমাদের দেশের অবস্থা। তো ভাইরাল যোগ্যতা আপনারা যে কোথায় উঠাবেন, ভাইরাল তো না। তা আমি তাতে তো ভাইরাল। তো যাই হোক, ভাইরাল আলোচককে রিসিভ করতে গেছে ছেলেরা মোটর সাইকেল নিয়ে। তো যারা গেছে 30 জন মোটর সাইকেল, 15 জন সামনে থাকবে, 15 জন পিছনে, হজরতের গাড়িটা থাকবে মাঝখানে। আলাদা একটা ভাবসাব নিয়ে শোডাউন নিয়ে আসবে। এটা ভিডিও হবে, পরের দিন ফেসবুকে দিবে, আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। এখন ওই যে মাগরিবের নামাজ চলে গেল, তো আপনি কি এই ঘটনা আপনাদের মাদারীপুর না ঘটলো পৃথিবীতে ঘটে? ভাই মাগরিব পড়তেন? জি না, জি না, হ্যাঁ এটা ভেটকি দেন, জি না। আমরা আনিসুর রহমান আশরাফিসব সুন্দর মতো বলতে পারি। নামাজ পড়ছেন? আবেগে হুজুর আসলে ওই আনতে গেছি তো ভুলে গেছি। চিন্তা করেন, মাগরিব বড় না আলোচক বড়? মাহফিল বড় না মাগরিব বড়? কেমনে মাগরিবের নামাজ পড়লেন না? আল্লাহ বললেন মুমিনের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। তো কি বললাম আপনার মাগরিব যাক, হুজুর না যাক, না নাউজুবিল্লাহ, হুজুরে ফোন দিবেন, হুজুর আমরা আপনাকে রিসিভ করতে আসছি, মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে, আমরা মসজিদে ঢুকলাম, হুজুর আপনি অমুক জায়গায় আসলে যদি পারেন একটু দাঁড়ায়েন, আমরা আপনাকে নিতে আসছি, অনেকগুলো যুবক, আমরা আপনাকে নিয়ে যাব। উনি আপনাদের কথা যদি শুনে আলহামদুলিল্লাহ, না শুনলে কিচ্ছু করার নাই, কারণ আপনি আপনার রবের কাজ করতে গিয়ে কে আপনার কথা শুনলো আর শুনলো না এটা দেখার সময় নেই। মাথায় রাখতে হবে। কেন বলেন? সময় মতো নামাজ পড়া কি ফরজ, আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে সারা জীবন কথাটা মনে রাখার তৌফিক দান করুন, আমিন। এই হলো সময় মতো নামাজ পড়া। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিবের নামাজ পড়ছেন, কোন এয়ারপোর্টে? বাংলাদেশ। খুব মন দিয়ে শুনে, এটা আপনাদের বাবা মা উমরা হজে পাঠান, বা আপনারা উমরা হজে যদি যান, আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ছে। তো আমরা মাগরিব কখন পড়ি বলেন? সূর্য ডুবার পরে। বাংলাদেশে মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন, যাবেন সৌদি আরব। আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে? তো সূর্য ডুবে কোন দিকে? পশ্চিমে। মাশাআল্লাহ। প্লেন রওনা করছে পশ্চিম দিকে। প্লেন যত পশ্চিমে যায় আপনি দেখেন কি সূর্য দেখি এখনো ডুবে না। মাগরিব কিন্তু বলে ফেলছেন বাংলাদেশ এয়ারপোর্টে। তাহলে খুব মন দিয়ে শুনেন, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে ওইটা সামনে যাইতেছেন, সুবহানাল্লাহ, সূর্য দিয়ে এখনো ডুবে না, ইন্না লিল্লাহি। আমি না মাগরিব একটু আগে পড়লাম, ঘটনা কি? ঘটনা কি? এটাই তো আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, একটু পরে সূর্য আবার ডুবছে। আবার ডুবছে মানে একবার তো বাংলাদেশে ডুবাইছেন, দেখে আসছেন। তো কিছুক্ষণ প্লেন যাওয়ার পর সূর্যটা ডুবছে। এখন কি করবেন? আবার তো মাগরিবের সময় হচ্ছে। তাহলে মনে রাখেন, একটা বাংলা মনে রাখলে সারা জীবন আপনাদের আর সমস্যা হবে না। বলেন, একদিনে এক ওয়াক্ত ফরজ নামাজ, একবারই ফরজ। তাহলে বলেন, একদিনে এক ওয়াক্ত নামাজ, একবারই ফরজ। যেহেতু মাগরিব একবার পড়া হয়েছে, সেহেতু আবার পড়া লাগবে না। একদিনে এক ওয়াক্ত নামাজ কয়বার ফরজ? একবার ফরজ। আপনি পড়েই ফেলছেন, অর্থাৎ আজকে আর মাগরিব পড়া আপনার পড়া থাকবে না। তাহলে সময় মতো নামাজ পড়া, সময় মতো মাগরিব পড়লেন, পড়ার পর প্লেনে উঠলেন, একটু পরে আবার সূর্য ডুবলো, তখন আর আপনার জন্য মাগরিব পড়ার প্রয়োজন নাই। মাগরিবের জিম্মাদারি আপনি আদায় করে ফেলেছেন। এই হলো সময় মতো নামাজ পড়া। তো সময় মতো নামাজ পড়া মানে নামাজ কায়েম করা, নামাজের নিয়ত করা, বিশুদ্ধ নিয়তে নামাজ পড়া। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে।
আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। সময় মতো নামাজ পড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখা, কারো সন্তান হচ্ছে, দুনিয়াতে সন্তান হবে, এই সন্তান এখনো পরিপূর্ণ দুনিয়াতে আসেনি, কিছু অংশ তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, ইতিমধ্যে এক ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এখনো দুনিয়াতে এসে সারে নাই, এর মধ্যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই মায়ের উপর ওই ওয়াক্ত নামাজ এখনো ফরজ রয়ে গেছে। প্রথম কথা, উনি চেষ্টা করবে তখনই নামাজটা পড়তে, সন্তান ওই অবস্থায় থাকার পরেও, না পারলে পরে এই ওয়াক্ত তার কাজা করতে হবে। মনে থাকবে নি? সন্তান এখনো আসে নাই, একটু আসছে, তো আসার পর এখনো তার উপর ওয়াক্ত, ওই যে মাসালা, যে মাসালা হয় সন্তান আসার পর, সেই মাসালা এখনো শুরু হয় নাই, শুরু হবে আরো কিছুক্ষণ পরে। যেহেতু মাসালা শুরু হয় নাই, এখন তার উপর এই নামাজ ফরজ। তিনি যদি পড়তে না পারে, এটা লিখে রাখবেন, আত্মীয় স্বজন কয়েকটা এরকম হয়েছে, ওই ওয়াক্তগুলা তিনি আদায় করতে হবে। নামাজের নিয়ত করা, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে আপনারা এশার নামাজ যারা পড়ছেন, কোন নিয়তে পড়ছেন? এশার নিয়ত। যারা আপনারা মাগরিব পড়ার জন্য ঘর থেকে বের হইছেন, কোন নিয়তে বের হইছেন? আগামীকাল ফজর ইনশাআল্লাহ যারা পড়বেন, ঘর থেকে বের হবেন কোন নামাজের নিয়তে? ফজরের। এইটাই নিয়ত হয়ে গেছে, মুখ দিয়ে আলাদা বলার প্রয়োজন নাই। ঈদের নামাজে আপনারা যারা আসেন মাঠে, কোন নামাজ পড়ার জন্য আসেন? ঈদের নামাজ। তো ঈদের নামাজ আর জানাজার নামাজ, ইমাম সাহেব মাথা নষ্ট করে দেবে যাতে। আচ্ছা, আপনি যে জানাজার নামাজে দাঁড়াইছেন, সামনে একটা লাশ, আপনি একা বলবেন না জানাজা বলবেন? এরপরও কেন আপনার নিয়তটা দরকার, এটা আমার বুঝেন। আপনার সামনে কি তো লাশ সামনে রেখে আমরা কি নামাজ পড়ি? এরপরে হুজুর একটু নিয়তটা করে, ইমাম সাহেব হুজুর ঈদের নামাজেও সেম ঘটনা করে। আচ্ছা, আপনারা ঈদের দিন সকালবেলা বাচ্চাটা নিয়ে যায় নামাজ নিয়ে আসেন কি ওই এশার নামাজ পড়ার জন্য? কোন নামাজ? এরপরে আপনি পিছন থেকে হুজুর ওই নিয়তটা একটু বলেন। এখন এলাকার ইমাম সাহেব হযরত যারা আছেন, আমি জানি আপনাদের মাথা মাথা নষ্ট হয়ে সময়, তখন কি করবেন? আমি একটা বুদ্ধি করি, প্রথমে বলি ঈদের নামাজের নিয়তে আসছেন, হয়ে গেছে হুজুর, এরপরে বলেন, বললে তারপর বুঝি নাই আবার বলেন। আমি শেষে বলি, আল্লাহরে বলবেন আমি হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। হুজুরে কোন নামাজ পড়বে? ঈদের নামাজ, আপনি ঈদের নামাজ। হুজুর যদি অন্য নামাজ পড়ে, সেটা হুজুর জানে, সেই জন্য বলবেন আল্লাহরে, আল্লাহ আমাদের সামনে যে ইমাম সাহেব হুজুর আছে, উনি এখন যে নামাজটা পড়বে আমি ওই নামাজ পড়বো। ওয়াসওয়াসা রুগী আছে যারা, তাদেরকে বাঁচানোর এটাই উপায়। ঠিক? তাহলে নামাজে নিয়ত করা, মনে থাকবে এই কথাটা। যদি দেখেন আপনার ওয়াসওয়াসা কাজ করে না, মনে হচ্ছে না, তখন আপনি বলবেন আল্লাহ আমাদের ইমাম সাহেব এখন যে নামাজটা আল্লাহ পড়তেছে, আমি ওই নামাজ পড়বো, আল্লাহু আকবার। এই হল, হ্যাঁ এটা সহজ, এই হলো নামাজের নিয়ত করা। মনে আছে এই নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5। 1 নাম্বার, পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলা 1 নাম্বার আলোচনা। 2 নম্বর, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, এটা একটু মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজ পড়ছে, নামাজের পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাইহি, নামাজে সালাম ফিরানোর পর আল্লাহ নবী কি গিয়ে সালাম দিলেন, নবী তার সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পর বললেন ইরজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো ঘটনাটা?